আমাদের সিলভার বুলেটের লাইভ জন্য তো আমাদের এখন বাজে হচ্ছে 1:07। আমাদের লন্ডন সেশনে যে সিলভার বুলেটের টাইমটা সেটা কিন্তু এখন চলছে বর্তমানে। তো আমরা কিন্তু এখন সিলভার বুলেটের জন্য ট্রেড সেট আপ খুঁজবো। আমরা মেইনলি মার্ক করবো হচ্ছে আমাদের জিবিপি ইউএসডি, দেন হচ্ছে আমাদের ইউরো ইউএসডি। এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস ডেতে এটা তো বলছিলাম এটা নিয়ে কথা যে আমরা জাস্ট একটু লিকুইডেট হয়ে গেছি, যার কারণে আমার স্টপ লসটা নিয়ে নেয়, পরবর্তীতে মুভটা নিয়ে আমাদের টিপি হিট করে। এটা আমাদের 1:8 ছিল। সমস্যা নেই, মাঝে মধ্যে এরকম হয়, একটু মিস্টেক হয়। আর যেহেতু মাত্র নতুন নতুন লাইভ ট্রেড করা স্টার্ট করেছি, ডেফিনেটলি অনেক কিছু শেখা এখনো বাকি আছে। ফার্স্টে আমি চলে যাব আমাদের হায়ার টাইম ফ্রেমে, আমাদের মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য। আমাদের ট্রেন্ডটা দেখতে পাচ্ছি বাই সাইডে 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের 22 সাইডের এমএসএস কনফার্মেশন রয়েছে বর্তমানে। এবং আমরা এখন চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লিকুইডিটি পুল, লিকুইডিটি জোনগুলো খোঁজার জন্য, যেখানে আমাদের লিকুইডিটি সুইপ করবে। তার আগে আমরাকে ইয়েটা মার্ক করে ফেলি, কিল জোনটা মার্ক করে ফেলি, এটা আমাদের জন্য বেটার হবে। ওকে, আমরা কিল জোনটা মার্ক করে ফেললাম। তো এখন আমাদের যে লিকুইডিটিগুলো বের করতে হবে, যেখান থেকে আমরা ট্রেড সেট আপ খুঁজবো। ঠিক আছে, তো আমাদের নর্মালি লন্ডন সেশনে আমরা 3টা মার্কেট ট্রেড করে থাকি। একটা হচ্ছে আমাদের ইউরো ইউএসডি, সেকেন্ডটা জিপি ইউএসডি, আর তারপর হচ্ছে আমাদের নেস 100 US 100। মানে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা লিকুইডিটি 100 জন্য চেষ্টা করি। বাই আমরা যদি ফার্স্টে দেখি আমাদের ডেইলি হাই লো, আমাদের প্রিভিয়াস ডে লো ছিল এখানটাতে, আর ডেইলি হাই ছিল এখানটাতে, অর্থাৎ আমাদের লোর লিকুইডিটি নেওয়ার চান্স সব থেকে বেশি। এরপরে যদি দেখি আমাদের সব থেকে কাছে লিকুইডিটিটা দেখবো, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি ইয়াটা দেখতে হবে, আমাদের যেই সেশন লিকুইডিটিটা, অর্থাৎ সেশন লিকুইডিটি অনুযায়ী আমাদের আইডিএম ক্রিয়েট করার জায়গায় সব থেকে বেস্ট অপশন হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের সিডনি সেশনের লো কিন্তু এখানে ছিল, তার মানে এখানে আমাদের সব থেকে বেস্ট প্লেস যেখানে মার্কেট লিকুইডিটি নেবে। এখানে আমাদের মার্কেট লিকুইডিটি নিতে আসবে। এই লিকুইডিটিটা দরকার আছে। 15 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি প্লাস 15 মিনিট টাইম ফ্রেমের সিএইচডি কনফার্মেশন নেব আমরা। ওকে, এটা আমাদের একমাত্র লিকুইডিটির জায়গা, রাইট? হ্যাঁ, এটা আমাদের লিকুইডিটির জায়গা। আমরা সেশন লিকুইডিটি এখানেই নেব। ডেইলি লো অনেকটা নিচে এখানটাতে আছে, বাট এখানে আমরা আইডিএম কনফার্মেশন নেব। এখানেও নেওয়া যায় যদি আমরা সিএইচডি কনফার্মেশন না পাই। এখান থেকে যদি কোনো কনফার্মেশন না পাই তাহলে কিন্তু এই পর্যন্ত আনতেই পারি, সমস্যা নেই। এটাও মার্ক করে রাখি আমাদের ডেইলি লোটা। ওটা ডেইলি লো মার্ক করার কিছু নেই, অটোমেটিক মার্ক হয়েই আছে, সমস্যা নেই। জাস্ট একটু ইন্ডিকেটরটা অন করতে হবে। ওকে, সো এবার আমরা চলে যাব জিপি ইউএসডি মার্কেটে অ্যানালাইসিস করার জন্য। জিপি ইউএসডিতে আসার পর আমাদের একটা নিউজ ছিল, জিপি ইউএসডিতে একটা নিউজ ছিল কিছুক্ষণ আগে। নিউজটা যদি দেখি, ওকে, আমাদের জিপি ইউএসডিতে একটার সময় একটা নিউজ, সেটা হচ্ছে আমাদের ক্লেইমেন্ট কাউন্ট চেঞ্জ। পাওয়ারফুল নিউজ যেটা ছিল, প্রিভিয়াসে 25.8K আর এখন 17.6K। ওকে, এরপর এখানে আরেকটা আছে, এটা তেমন একটা ইয়ার না, 4.8, 4.9, 5.5, এটা চেঞ্জ হয় না। এভারেজ আর্নিং ইন্ডেক্স 3MI,
জিপি ইউএসডিতে আজকে মনে ট্রেড না করা ভালো, ঠিক আছে, কারণ জাস্ট একটা নিউজ আসছে তো মোটামুটি একটু পেইন দিবে, জাস্ট একটা নিউজ আসলো। আমি যদি দেখি এখানে লিকুইডিটির বিষয়গুলো, এখানে প্রিভিয়াস ডে লো ব্রেক করে অলরেডি লিকুইডিটি নিয়ে নিছে ইভেন আমাদের, আচ্ছা এটা কোনটা, এটা মার্কেটটাকে ক্লিয়ার করে নেওয়া দরকার। আমরা মার্কেটে এটা এখন অ্যানালাইসিস করিনি, ওয়েট আমরা সব কিছুটা অফ করি। হ্যাঁ, এটা আমাদের প্রিভিয়াস ডেটটা ছিল, এটা আমরা ফার্স্ট টাইম ব্রেকার ব্লকের উপরে ট্রেড করি, দেখতে পাচ্ছি যে এটা আমাদের ব্রেকার ব্লক। মার্কেটটাকে ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে, ওকে। এবার আমরা কিল জোনটা মার্ক করে ফেলি জিপিইউএসডিতে। এটা আমাদের কিল জোন, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের লিকুইডিটিগুলো যদি চেক করি, ফার্স্টে ডেইলি লো লিকুইডিটি অলরেডি নিয়ে নিছে, ঠিক আছে, আইডিএম ক্রিয়েট করে ফেলছে মার্কেট অনেক আগেই আমাদের এখানে ডেইলি লো লিকুইডিটি নিয়ে নিছে। আর এরপর যদি আমরা সেশন লিকুইডিটিটা দেখি, আমাদের সিডনি সেশনে লিকুইডিটিও মার্কেট নিয়ে নিছে, সব মানে ডেইলি লো লিকুইডিটি নিয়ে নিছে, ওকে। এখন জাস্ট রিয়েল মুভ আসার জন্য ওয়েট করা কি ঠিক হবে কিনা আমি জানি না, তবে নিউজের পর ট্রেড আগে কখনোই করি নাই আমি, আমার এটা নলেজও নাই। লিকুইডিটি যেহেতু নিয়ে নিছে, নতুন এমএসএস কনফার্মেশন বলি বা সিআইএসটি কনফার্মেশন বলি, সেটা কিন্তু অনেক উপরে। আমরা 15 মিনিট টাইম ফ্রেমটিতে চেক করি, অনেক উপরে 15 মিনিট টাইম ফ্রেম বলি বা যেটাই বলি না কেন, সিআইএসটি কনফার্মেশন এত সহজ না নেওয়া, এত সহজ হবে না। এখানে এন্ট্রি রুলসের বাইরে গিয়ে নিতে হবে। প্রত্যেকবারই আমরা নতুন করে লস করতেছি, শিখতেছি, কাজেই রুলসের বাইরে যাওয়াটা মনে হয় না একটু প্রবলেম হবে, কারণ আমি যদি বেশি ডিসিপ্লিনভাবে ট্রেড করি তাহলে কিন্তু কিছু শেখা পসিবল হবে না। আমার এক্সপেরিমেন্ট করতে হবে, লস করতে হবে, দেন আস্তে আস্তে শিখতে হবে। ইউরো ইউএসডি ওর অবস্থা মোটামুটি ভালোই, তবে আমার যতদূর মনে হচ্ছে ও কিন্তু আমাদের লিকুইডিটি প্রিভিয়াস ডে লো পর্যন্ত নেবে, ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ডে লো পর্যন্ত এই মার্কেট লিকুইডিটি নেবে, কারণ জিপিইউএসডিতে যেহেতু আমাদের নিউজের কারণে লিকুইডিটি নিছে, যেহেতু এটাও নেওয়ার চান্স আছে। আর এটা হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি, এটাও মার্ক করে রাখি, সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত সব থেকে ভালো ট্রেড করতে পারি হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি সিপ করার পর আইডিএম এবং ডেলি বাই বা ডেলি সেলের ডেলি ইয়াগুলোর উপরে কিন্তু ট্রেড করতে গেলে এখন আমাদের তেমন একটা ভালো উইন রেট দেখতে পারি নাই। মার্কেট আমাদের লিকুইডিটিগুলো সেভ করতে থাক, জিপিএসডিতে দেখি আমি। হ্যাঁ, এখানে আসলে কি করা পসিবল এখন মার্কেটের এখন কি করা পসিবল এই ধরনের সিচুয়েশনে, কারণ সে অলরেডি আমাদের এখানে মার্কেট আইডিএম নিয়ে নিছে। আমরা কি 1 মিনিটের কোনো ধরনের বা 3 মিনিটের সিএইচডি কনফার্মেশন নিতে পারি? আমরা কি এখানে 3 মিনিটের সিএইচডি কনফার্মেশন বা কোনো কিছু না,
তবে ধরে রাখলাম আপাতত, ঠিক আছে, ধরে রাখলাম যে এখানে আমাদের সিএইচডি কনফার্মেশন আসতে পারে, যেহেতু অনেক বড় একটা আমাদের অপশন, ঠিক আছে, যে নিয়ে নিতেছে সিএইচডি কনফার্মেশন, অবশ্য নিয়ে নিছে নাকি, হ্যাঁ কনফার্মেশন নিয়েও নিছে। তাও এটাকে আমি কনফার্মেশন ধরবো না, একটু উপরে যাক, এই পর্যন্ত উঠুক, তেমন একটা ভালো কনফার্মেশন না। 5 মিনিটে সিএইচডি কনফার্মেশনের, ঠিক আছে, অ্যাটলিস্ট 5 মিনিটের নেওয়া উচিত। ও তাহলে সিএইচডি কনফার্মেশন আছে আমার, তারও নিচেই আছে, তাহলে ঠিক আছে। সিএইচডি কনফার্মেশন নিয়েছে যেহেতু, আমরা 1 মিনিটে ফেয়ারগুলো গ্যাপ যদি দেখি এখানটাতে, এই সিএইচডি কনফার্মেশন নেওয়ার পর আমাদের 1 মিনিটে ফেয়ারগুলো গ্যাপ প্লাস বিপিআর জোন এখানটাতে না, এখানটাতে তো নাই, নিচের কোনো ফেয়ারগুলো গ্যাপ নেই, একমাত্র ফেয়ারগুলো গ্যাপ এখানেই আছে, আর এখানেও একটা ফেয়ারগুলো গ্যাপ আছে, তো এটাই আমরা ধরবো। এটা কিন্তু আমরা লাইভ ট্রেড করবো না, জাস্ট অ্যানালাইসিস করে রাখি, কারণ এটা আমাদের প্রপার নলেজ এখনও নাই। স্টপ লস থাকবে ঠিক টিপিটা, সেটা থাকবে যেটা চাম। তো এখানে আমার থাকবে, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের নেক্সট সাইড লিকুইডিটি আছে, বাই সাইড লিকুইডিটি আছে হচ্ছে এখানটাতে, এখানে 1:6 অনায়াসে চলে আসে, 600-তে রাখবো আমরা। অবশ্য 1 মিনিটের বাই সাইড লিকুইডিটি এটাই নিলাম 5.82। আচ্ছা আমি 5 মিনিটের বাই সাইড লিকুইডিটি দেখি, হ্যাঁ তাহলে তো অনেক উপরে নেওয়া যায়, অর্ডার ব্লক পর্যন্ত নিতেই পারি, এই পর্যন্ত নিতে পারি 625। ওকে, আমরা কোন লিকুইডিটিটা নিব, আমরা তো সেশন লিকুইডিটিও চেক করি। হ্যাঁ, আমাদের সেশন লিকুইডিটি অনুযায়ী আমাদের প্রিভিয়াস সেশনের সিডনি সেশনের লিকুইডিটি এত উপরে ছিল। ওকে, তাহলে কিন্তু আমরা 700-তে অনায়াসে আমরা টিপি রাখতে পারি, ঠিক আছে, আমাদের পেইন নেওয়ার কোনো দরকার নেই, আমাদের ফার্স্ট লিকুইডিটি এটাই আছে, আমরা এইখানটাতেই আমাদের টিপিটা রাখবো 7.64। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ইন্ডিকেটরটা অফ রাখি, জাস্ট এক্সিকিউট হওয়ার জন্য মার্কেটকে একটু নিচে আসতে হবে, তাহলেই হবে। অর্থাৎ সিআইএসডি কনফার্মেশনে ডিরেক্ট উপরের দিকে চলে যাচ্ছে, জাস্ট একটু নিচে আসার প্রয়োজন আছে। স্টপ লসকে একটু নিচে নামানো উচিত আমার, আর ঠিকই আছে। ওকে, আমরা ইউএসডিতে যদি দেখি আবারও লিকুইডিটি কোনটা নিতে পারলো শেষ পর্যন্ত, সে এখনও কোনো লিকুইডিটি নিতে পারে নাই। তবে এখানে এসিএমটি কনসেপ্ট কাজ করতে পারে যদি আমরা ইসের সাথে মিক্স করি, ইউরো জিপিএসডির সাথে মিক্স করি। আসলেই হার্ড ডিসিশন মেক করা, 1:30 বাজে, আমাদের হাতে এখনও সময় আছে, আমরা ওয়েট করি, এটাই আমাদের জন্য ভালো হবে। জিপিএসডিতে কিন্তু আমাদের মার্কেট লিকুইডিটি নিচ্ছে, এখন আমি জানি না এটাতে ট্রেড করা ঠিক হবে কি না, কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমরা আগে কখনো নিউজ আসার পরে ট্রেড করি নাই আগে কখনোই। এটা আমাদের হচ্ছে ডেইলি লো যেটা ছিল, প্রিভিয়াস ডে লো, সেটা লিকুইডিটি নিয়ে নিছে, আর দেখতে পাচ্ছি যে আবার ব্যাকও করছে ফেক একটা মুভ দেওয়ার পর। আমরা একটু সিআরটিটাও চেক করি, তো সিআরটি মডেলটা সিআরটি মডেল চেক করে লাভ নেই, নিউজ আসছে না, কোনো কিছু কাজ করবে না। ওকে, তাহলে এটাই আমাদের এন্ট্রি থাকুক নাকি, রাখা যায়, বাট কিপটা মনে হচ্ছে যে ইয়াটা অনেক কিপটামি করে রাখা হয়েছে আমাদের, যে স্টপ লসটা 1 মিটার এক তো রিচেক দিই আমি, ফেভিলো ক্যাপটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তা তো রাখা হয়েছে, অবশ্যই রাখা হয়েছে, অনেক কিপটামি করে আমি 20-এ নিয়ে আসি, ঠিক আছে,
অ্যাটলিস্ট 20-এ রাখাই লাগে, তো 20-এ রাখি। 1:7 আসে, খারাপ না তো, একই আছে। আমাদের 22 সাইড লিকুইডিটি আছে হচ্ছে এখানটাতে। আমি কি নিউজকে ভয় পাই নাকি? লস করছি, কি আসে জীবনে আর। কিছুক্ষণ আগে সিআরটি মডেল নিয়ে ডিরেক্ট লাইভ ট্রেড করে ফেলছি। জিপিইউএসডি আমরা বাই করতে চলেছি, আমাদের চার্টে চলেছি ফার্স্টে। এখানে আমরা বাই করব হচ্ছে ঠিক আমাদের প্রাইসটা কত যেন, 1.31,280। এসএল থাকবে হচ্ছে আমাদের ঠিক এটার নিচেই, 220-এ। $27, ঠিক আছে, সমস্যা নেই। টিপি থাকবে হচ্ছে আমাদের 700-তে নাকি, হ্যাঁ আমাদের $189 প্রফিট আসবে, $27 লস। ওকে, এটা আমাদের কিন্তু পেন্ডিং অর্ডারটা দিয়ে দিলাম, এখন জাস্ট এক্সিকিউট হওয়ার পালা। জানি না কী হবে, কীভাবে মারা খেতে চলেছি। ওকে, আমরা এবার চলে যাই আবার আমাদের মার্কেটটাতে। দেখি আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম, হ্যাঁ নিয়েছিলাম। ইউরো ইউএসডিতে আমরা এসএমটি খোঁজার চেষ্টা করি, কোনো ধরনের লিকুইডিটি নিতে পারি নাই ইউরো ইউএসডি মার্কেটে। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে আমাদের সেশন লিকুইডিটি ছিল এখানটাতে, এবং আমাদের মার্কেটের প্রিভিয়াস ডে লো ছিল এখানটাতে, অর্থাৎ আমরা কোনো লিকুইডিটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না মার্কেটে নর্মালি। কিন্তু 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 এমএসএস, এখানে এমএসএস কনফার্ম, দেন ডাউন, আবার এমএসএস কনফার্ম আপ, আবার এমএসএস কনফার্ম। এইখানেই নিতে হবে, এটা নিতে হবে এই জায়গাতে, কারণ নেই। তবে আমরা এটাকে আইডিএম হিসেবে যদি ধরি, বাইরে হয় এটা অনেকটা। 3 মিনিটের না, 5 মিনিটের আইডিএম কি নিতে পারি এটাকে? মারা কেন একটা মার্কেটে খাবো, একসাথে দুইটা মার্কেটে মারা খাবো। আইডিএম কনফার্মেশন নিচে, দেন কি আমাদের সিএসডি কনফার্মেশন আছে, হ্যাঁ এটাও আছে। সেটা হচ্ছে আমাদের এই যে এখানটাতে। উল্টাপাল্টা ট্রেড করতেছি, গ্যারান্টিটা উল্টাপাল্টা ট্রেড করতেছি। আমি নিজে জানি না কী করতেছি, কিন্তু করতেছি কিছু একটা। আমাদের একবারে লোয়ার ফেয়ারগুলো গ্যাপ এখানটাতে আছে। মার্কেটে কোনো ধরনের লিকুইডিটি নেই, কিন্তু আমি
ম্যানুয়ালি আইডিএমে এখন পর্যন্ত কোনো ট্রেড উইন করতে পারি নাই আমি আইডিএম সেট আপগুলোতে, কারণ আমি উল্টাপাল্টা আইডিএম ধরি। আইডিএমটা আসলে আমি ঠিক করে আমি হয়তো বা কনসেপ্টটাই বুঝি না এখনও। এটা আমাদের ফেবিলো গ্যাপ, সেটা হচ্ছে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমের, ঠিক এটার মিটে আমাদের এন্ট্রি থাকবে। পাঁচশোতে স্টপ লস রাখবো নাকি একটু নিচে রাখবো? 95তে রাখি। এবার যদি টিপির কথায় আসি, এই পর্যন্ত তো অনায়াসেই নিতে পারি। 1:6 দেখতে পাচ্ছি, এটা আছে হচ্ছে 650। নেওয়া যায়, কষ্ট হয়ে যায়। আচ্ছা নেই, সমস্যা নেই, জানো নেওয়া যায়, কষ্ট হয়ে যায়, রিস্ক অনেক। আচ্ছা 5 মিনিটের লিকুইডিটি চেক করি তো আমি একটু। আমাদের 5 মিনিটের লিকুইডিটি যদি দেখি, একটু রিস্ক আসে, অবশ্যই রিস্ক আছে। 6.75 দেখতে পাচ্ছি বর্তমানে এটার কন্ডিশন। তবে এটা যেখানে রেখেছি টিপিটা একেবারেই নেক্সট লিকুইডিটি, একেবারে যে জায়গাতে আছে, ঠিক আছে, একবারে পারফেক্ট, ঠিক আছে, সমস্যা নেই, কিসের ভয়। যেখানে লিকুইডিটি থাকবে সেখানেই তো আমাদের টিপি থাকবে, তাই না? এটা আমাদের বাই সাইড লিকুইডিটি এখানটাতে রয়েছে। ফেয়ারবিলো গ্যাপটা ঠিক করে মার্ক করছি, তাই না? আর একবার উপরে রাখছি ফেয়ারবিলো গ্যাপের এন্ট্রি। সেট আপ ঠিক আছে, সেট আপ সমস্যা নেই। মার্কেটের এখানে আসতে হবে, ঠিক আছে। এটা ফেক মুভ, ঠিক আছে, এটা ফেক মুভ।
সমস্যা নেই। আমি তো পারলে আরো 75-এ নিয়ে আস, 275-এ। কিছুক্ষণের ভিতরে কিন্তু এক্সিকিউট হয়ে যাবে ট্রেডটা। ইউরো ইউএসডিতে দেখি। হ্যাঁ, আহা, এটা কি কিল জোনের ভিতরে এসে সব কিছু? হ্যাঁ, সিএসটি কনফার্মেশন কিল জোনের ভিতরে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এন্ট্রি কেন পাইলাম না? পাওয়া যাওয়ার কথা। বাজে কয়টা আমাদের? 1:38। আমরা কি 15 মিনিটে সিএইচডি কনফার্মেশন নিয়েছিলাম না? হ্যাঁ, 50 মিনিটে সিএইচডি কনফার্মেশন নিছি, শর্ট টাইম ফ্রেমেও সিএইচডি কনফার্মেশন নিছি, সব জায়গায় ঠিক আছে। তাহলে তো হইলই, তাহলে তো কিছু করার নাই। আমার মনে হয় ভয় না পায় ট্রেডটা নেওয়াই বেটার। 1.15,000 একটুর জন্য এক্সিকিউট হয় না, ঠিক আছে? এক্সিকিউট হয়ে যাবে এটা। এক্সিকিউট হয়ে হয়তো আবার এটা আমাদের 275 পর্যন্ত আসা নর্মালি কথা। ওকে, আমরা আমাদের ইউরো ইউএসডিতে আসি। ইউরো ইউএসডি চার্টে আসি। এটা আমরা বাই করতে চলেছি হচ্ছে কত থেকে এটা আমরা বাই করবো? 155.10, 155.15, 155.15। স্টপ লস থাকবে হচ্ছে 115,495। আরে আর পাঁচশোতে রাখতে পারি চাইলে, 495 রাখি ভালো হবে। একটু নিচে রাখি। টেক প্রফিট নিবি 700 আমাদের, নাকি 650-এ? তো 650 আমাদের টেক প্রফিট। ওকে, আমাদের $25 লসে $168 প্রফিট দেখতে পাচ্ছি। এটা আমাদের ইয়াটা দিয়ে দিই তাহলে। যে ফলডন দিয়ে আসতেছে, আমার তো মনে হয় ইউরো জিবিতে লস হয়ে গেছে। দেখি তো। না না,
হইতেছে আর কি, দেখা যাক কি হয়। এটা আমি নোট করে ফেলি কি কন্ডিশন। ইউরো ইউএসডি পেন দিবে, ডেফিনেটলি ইউরো ইউএসডি আমাদের পেন দিবে, মোটামুটি ভালোই পেন দিবে। আমাদের ফার্স্ট টাইম নিউজের পোর্ট্রেট, আমি জানি না কি হবে, দেখা যাক। একটু ওয়েট করি, হ্যাঁ আমরা একটু ওয়েট করি, একটু পরে আসি। আমরা আমাদের ইউএসডি মার্কেটে আছি জিপিএসটিতে, তো আমাদের নর্মাল যে নিউজের পর যে লিকুইডিটি, নিউজের মাধ্যমে লিকুইডিটি গ্র্যাপ করেছে, দেন এখন উপরে যাবে কিনা আমি জানি না শিওর, কারণ নিউজের মাধ্যমে লিকুইডিটি নিলে সেটা কি মার্কেট ওয়ার্ক করে কিনা সেটা আমার ফার্স্ট টাইম ট্রায়াল দিচ্ছি এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর কিন্তু ইউরো ইউএসডি মার্কেটে কোনো ধরনের লিকুইডিটি নেয় নাই, তবে আমরা এসএমটি কনসেপ্ট হিসেবে এটাকে ধরে নিতে পারি। এটা আমাদের আইডিএম ক্রিয়েট করেছে অ্যান্ড এখন সিআইএসডি কনফার্মেশনও রয়েছে এখানটাতে, অ্যান্ড লোয়েস্ট পেয়েবল গ্যাপ এখানটাতে আছে, যেখানে মার্কেট রিটার্নই আসতে পারে নাই অ্যান্ড কন্টিনিউয়াসলি আপের দিকেই যাচ্ছে। তো আমি ভাবলাম তো নেক্সট 100টা অ্যানালাইসিস করতে কী দোষ, যদিও লাইভ ট্রেড করবো কিনা জানি না, যেহেতু আমরা দুইটা মার্কেটে অলরেডি ট্রেড সেট আপ খুঁজে পেয়েছি, সেহেতু কিন্তু আমরা এখানে নাও করতে পারি ট্রেড সেট আপ, বাট অ্যানালাইসিসটা কিন্তু আমরা অবশ্যই করবো, কারণ আমাদের দেখতে হবে মার্কেটটা আসলে কীরকম রিয়েক্ট করে থাকে। ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট 100। তো এখানে আমাদের ফার্স্টে দেখতে হবে হায়ার টাইম ফ্রেমে আমাদের মার্কেটের কন্ডিশন দেখতে পাচ্ছি। এটা আমাদের বাই সাইডের এমএসএস কনফার্মেশন রয়েছে বর্তমানে, আমরা এগুলো সব ক্লিয়ার করে ফেলি। মার্কেটে বর্তমানে একটি বাই সাইড এমএসএস কনফার্মেশন রয়েছে। আর এরপরে যদি বলি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আগে কিল জোনটা মার্ক করে ফেলবো। এটা আমাদের কিল জোন। আর এখন যদি আমরা লিকুইডিটির খোঁজে যাই 15 মিনিট টাইম ফ্রেমে, ফার্স্টে আমরা ডেলি লো ডেলি হাই চেক করব। আমাদের ডেলি হাই সব থেকে ক্লোজে রয়েছে এখানটাতে, আর ডেলি লো অনেক দূরে, ওইটা নেওয়া পসিবল না ওই লিকুইডিটি। আমরা বায়ের সেট আপ করছি আপাতত, এটা আমরা অফ করে দিই। আমরা সেশন লিকুইডিটি চেক করি। সেশন লিকুইডিটিতে দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস সেশনে সিডনির লো ছিল এখানে, অর্থাৎ আমরা আইডিএম এখানেই ক্লিয়ার করতে পারবো। ওকে, সো আমাদের আইডিএম কনফার্মেশন কিন্তু এখানেই আসবে। এটার পরে জাস্ট আমাদের একটা সিআইএসডি কনফার্মেশন লাগবে, তাহলেই হবে। আমাদের সেশন লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট, এখন জাস্ট দেখতে হবে নিচে কিনা জানি না, এখনো 7 মিনিট সময় আছে, তবে নিয়ে নিবে। ঠিক আছে, এটা নিয়ে নিচে বলতে গেলে। এখন জাস্ট আমাদের আবার একটা 50 মিনিট টাইম ফ্রেমে একটা রিয়েল মুভ আসতে হবে, দেন আমরা ট্রেড সেটআপটা নিতে পারবো। ঠিক আছে, আপাতত আমরা একটু ওয়েট করি, তাহলে বোঝা যাবে কী হবে। আমাদের কিন্তু বডি দিয়ে আইডিএম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা উইকের আইডিএমগুলো নিব না। একটু লোয়ার টাইম ফ্রেমে চেক করে রাখি। ঠিক আছে, মার্কেট আসবে, নিচে আসবে, নিচে আসার পর উপরে যাবে। আরে यार,
কি করে রে ভাই, নিচে আসবে, উপরে যাবে, ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করবে, দেন একবার উপরে চলে যাবে। এটা মেবি এই পর্যন্ত লিকুইডিটি নিতে পারে। এখানে আসবে, এখানে আমাদের এমএসএস কনফার্মেশন দিবে, এটা আমাদের এমএসএস কনফার্মেশন হবে, এখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, এখানে আমাদের এন্ট্রি থাকবে, স্টপ লস লাস্ট লোতে হবে, টিভি থাকবে, ওই যে বাই সাইড লিকুইডিটি আছে এখানে, জাস্ট গেস করলাম 1:7 আসবে, এরকম হতে পারে আর কি। ঠিক আছে, গেস করলাম আর কি, আপাতত রাখলাম, দেখা যাক কি কন্ডিশনের সাথে মিলে নাকি আমার প্রেডিকশনের সাথে। তো আমরা আমাদের ইউরো ইউএসডিটা যদি দেখি, এটা আমাদের ভয় দেখাইতেছে মেইনলি ইউরো ইউএসডিটা, কারণ ইউরো ইউএসডিটাতেও আমাদের কিন্তু যেই লিকুইডিটিটা, কোথায় এটা, এটা অন্য মার্কেট, এই যে এটা, এটা আমাদের মেনলি ভয় দেখাইতেছে, কারণ হচ্ছে ও যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা নিচে আসবে তখন কিন্তু জিপি ইউএসডিতে আমার লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, একটা ঝামেলা কিন্তু রয়েছে, কারণ জিপি ইউএসডি আর ইউরো ইউএসডি কিন্তু অনেকটা সেম টাইপের মার্কেট, সেম টাইপের মুভমেন্ট একসাথে ক্রিয়েট করে, যে ঠিক যেরকমটা বলতেছিলাম, কিন্তু অনেকটা নিচে চলে আসছে, স্টপ লসে নিয়ে নিতেছে, অলমোস্ট নিয়ে নিতেছে কি 200, আচ্ছা 223-এ আছে। দেখা যাক কী হয়, লাস্ট পর্যন্ত ওয়েট করি আমরা। এখানে কিন্তু আমরা আরও একটা জিনিস করছি এখানে স্টপ লস রাখার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের ঠিক লাস্ট লোয়ের ক্যান্ডেলটার নিচে আমরা রাখছি, আমাদের স্টপ লসটা রাখছি। আমরা কিন্তু লাস্ট সুইং লোতে রাখিনি, লাস্ট সুইং লোতে রাখলে কিন্তু আমরা 200-তে রাখতাম, কিন্তু আমরা রেখেছি হচ্ছে 220-এ, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আমরা রেখে দিয়েছি, বেশি একটা রিস্ক নিই নাই। এবং এটার কারণে কি আমি লিকুইডেট হয়ে যেতে পারি নাকি আমি ঠিক জানি না, একসাথে দুইটা এক্সপেরিমেন্ট, দেখা যাক রেজাল্টটা কী আসে। মার্কেট মেবি এটা আইডিএম নিয়ে নিচ্ছে নাকি, দেখি তো 50 মিনিট টাইম ফ্রেমে, না এখনও নিতে পারেনি আইডিএম। তিন মিনিট ওয়েট করি নাকি, ও আমাদের তো লাস্ট 3 মিনিটই বাকি আছে কিল সেশনের, 3 মিনিটের ভিতরে আইডিএম নিয়ে নিবে, আর পরবর্তীতে মুভও আসবে। ঠিক আছে, এটার রিয়েল মুভ আসবে আমি শিওর, জাস্ট একটা মেসেজ কনফার্মেশনের দরকার আছে। সিআরটি মডেলটাতে চেক করি তো, সিআরটি মডেল অনুযায়ী এটা আমাদের লিকুইডিটি হাই, লিকুইডিটি লো, সিআরটি হাই হচ্ছে আমাদের এখানটাতে আছে, আমাদের সিআরটি লো হচ্ছে এখানটাতে আছে, যেটা কিন্তু মার্কেট এখন পর্যন্ত সিআরটি লোটা নিতে পারে নাই। ঠিক আছে, আমাদের সিআরটি লোটা কিন্তু মার্কেট নিতে পারে নাই,
সিআরটি লোডটা নিলেও কিন্তু আমরা একটা সিআরটি মডেলের এন্ট্রিও পেতে পারি সিলভা বুলেটের সাথে মিক্স করে, আরও বেশি পাওয়ারফুল হবে টেট সেট আপটা তখন। এগুলো কি আমার অ্যাড করা হয়েছে এগুলো? না, ওকে, সমস্যা নেই। আইডিএম ক্রিয়েট করার সবথেকে বেস্ট অপশন হচ্ছে এটা। এখানেও করতে পারে, বাট এখানেও করতে পারে। এটা আমরা কী জন্য মার্ক করছিলাম? কি ডেলি লো ছিল নাকি সেশন লিকুইডিটি ছিল? ঠিক হয়তো অনেক উপরে। এটা আমাদের সেশন লিকুইডিটি ছিল। আচ্ছা, সিডনি সেশনের আমাদের লিকুইডিটি দেখতে পাচ্ছি এখানটাতে আছে, যার কারণে এটা আমরা মার্ক করছি। ওকে, ফাইন। দেখা যাক কোনটা কাজ করে। আমরা সিএসটি কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড করতে পারবো না, সেহেতু সিআরটিটাও কাজ করতে পারে, বলা যায় না। ইউরো ইউএসডির কি অবস্থা? তুই এন্ট্রি মিস হ, সমস্যা নেই, তাও আমার জিবি ইউএসডিতে লস করাইছ। ও ও অলমোস্ট আমাদের বাই সাইড লিকুইডিটি নিয়ে নিতেছে, ঠিক আছে? অলমোস্ট বাই সাইড লিকুইডিটি নিয়ে নিতেছে। এখন আমি ঠিক জানি না এটা সেট আপটা খুঁজা আসলে আদৌ ঠিক হবে কিনা। জিপিইউএসডি অলরেডি আমার লস থেকে তো নেয় না, মানে অলমোস্ট নিতে কয়েক পিপসের জন্য নেয় নাই। এটা যেহেতু এক্সনেস ব্রোকার না, সেহেতু আমার ট্রেডটা অফ হবে না। স্পিয়ারের একটা ব্যাপার থাকে, স্পিয়ারের কারণে কিন্তু অনেক সময় ট্রেড অফ করে দেয় ব্রোকারগুলা। তো মেটাতে আমার ফান্ডেটের ইয়াটাতে কিন্তু অফ হয় না, ফেরা নেই। না, বসে থাকলে অনেকক্ষণ বসে থাকা লাগবে। আমরা জাস্ট নেস 100-এর জন্য বসে আছি, ঠিক আছে? নাহলে কিন্তু আমরা বের হয়ে যাবো। আমাদের আর কোনো টেস্ট দরকার ছিল না, জাস্ট এই নেস 100-এর জন্য আমরা বসে আছি। এটা আমাদের এমএসএস কনফার্ম, না 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 না, সিএসটি কনফার্মেশন নিচ্ছে, আইডিএম কনফার্মেশন নিচ্ছে। 5 মিনিট আইডিএম কনফার্মেশন কি কাজ করে হবে আমি জানি না, বাট আমরা হায়ার টাইম ফ্রেমের ইয়াটা চাচ্ছিলাম। আমরা নর্মালি 15 মিনিট আইডিএম কনফার্মেশন নেই উইথ বডি, বাট এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ বডি সহ নিচে, হ্যাঁ না, এত রিস্কি আইডিএম কনফার্মেশন আমি মানবো না, ঠিক আছে? এটা একটু নিচে আসা দরকার আছে, পরে এমএসএস কনফার্মেশন, সমস্যা নেই। সিএইচডি কনফার্মেশন আসছে এখানে 5 মিনিটে, বাট এমএসএস কনফার্মেশন কিন্তু আসবে আমাদের এইখানটাতে। এটা সরাই ফেলি, এটা জাস্ট এমএসএসের জন্য আনছিলাম আমি। এখানে আমাদের এমএসএস কনফার্মেশন আসবে, এইটা যদি চলে আসে তাহলে কিন্তু আমরা ধরে নিব ওকে ফাইন, আসলে আমাদের আইডিএম ক্রিয়েট করে ফেলছে। এখন আমরা আর ওয়েট করবো না, আমরা জাস্ট এই এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করবো, ঠিক আছে? যদিও সিআরটি লো অনেকটাই নিচে। সেটা দেখি তো আমার কি ট্রেডটা অফ হয়ে গেছে নাকি। অফ করে দিছে, শিট।
ট্রেডটা অফ করে দিছে আমার, ঠিক আছে, ট্রেডটা কিন্তু অফ করে দিছে। দেখি তো জিপিএসডি, স্টপ লস কিন্তু নেয় নাই, কিন্তু ট্রেডটা অফ করে দিছে। আচ্ছা, সমস্যা নেই। দুইশো তো স্টপ লস রাখলেই ভালো হতো। না, মনে হইতেছে লস নিয়ে নেবে, ঠিক আছে, লস নিয়ে নেবে, সেহেতু আমরা আবার রিট্রেড করলাম না, ওভার ট্রেড করার কোনো দরকার নেই। এটা কিন্তু আমাদের লস হইতো না, কিন্তু এখন কিন্তু এটা প্রফিটে থাকতো, কিন্তু সামহাও এটা আমাদের লস হয়ে গেছে স্পিয়ারের কারণে। স্পিয়ারের একটা ব্যাপার আছে, এই জন্য মিনিমাম 5 পিপস নিচে রাখা লাগে, কিন্তু আমি 5 পিপস তো নিচে রাখি নাই, একবারে মানে মিলাই দিছিলাম, যার কারণে এরকম অফ হয়ে গেছে। অ্যাটলিস্ট 5 পিপস নিচে রাখা লাগে স্টপ লসগুলো। আমি যদি 200তে না রাখতে 215তেও রাখতাম তাহলেও কিন্তু হইতো, সমস্যা নেই, থাক। আর উনি তো আমাদের মার্কেটে রিটার্ন না এসে ডিরেক্ট বাই সাইড ইকুইটি নিয়ে নিতেছে। ওকে, নিয়ে 100। মেসেজ কনফার্মেশন নিতে পারে নাই এখন পর্যন্ত। দেখা যাক কি হয়, ঠিক আছে, আমরা একটু ওয়েট করি কতক্ষণ। সিওসি আছে তো আমার ফোনে মনে হয়। সিওসি খেলি বসে বসে। আয় হ্যাঁ, বলো খেয়েছি, অনেকদিন পরে ঢুকছি সিওসিতে, লগ ইন দিলাম। আর একটা আপডেট চলে দেওয়া যায়, একদিন 12 ঘন্টা লাগবে, আমি চাইলে আনলিমিটেড আপডেট দিতে পারি ইচ্ছা মতো। আমার এই যে অফার দিতেছে না, আচ্ছা চাইলে অন্যগুলো ম্যাক্সও করতে পারি। দেখি তো আমার কী কী জানি আনলক হয়েছে, মেবি নতুন একটা হিরো পাইছে, এটাকে আমি আনি। ডিফেন্সে কী কী আছে, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, নুন, 15 মিনিট, অনেক কিছু আছে। আর এটা কি জিনিস সুন্দর তো, এটা তো গ্রুপ মাইতেছি জীবনে আমি। ট্র্যাপে কি আছে, ট্র্যাপে টর্নাডো ট্র্যাপ, এটার কাজটা কি? যাই হোক, আরে আমি না একটা হিরো নামাইতে পারি, হিরো কি নামাই, ওয়েট।
র্যাঙ্কগুলো নিতে তো ভালো সময় লাগাচ্ছে, এগুলো পরে আনি, ঠিক আছে? আমরা আমাদেরকে হিরোটা নামাইতে চাইতেছি, হিরোটা নামাই। ও এটা আবার আপডেট দেওয়া লাগে, হারে তাইলে হিরো পাচ্ছে, এটা আপডেট দিই, এত কিছু করার নেই। আমাদের এখনও এমএসএস কনফার্মেশন দেওয়া নেই, ঠিক আছে? আমাদের আরও কতক্ষণ ওয়েট করতে হবে। যা আছে সব বসাই দিছি, কিছু বাকি দেখিনি, সব বিল্ডিং এনে দিছি, আমি জাস্ট ম্যাক্স করবো সব কিছু। আরে এটা আপডেট দেওয়া উচিত ছিল, Shit. সমস্যা নেই। কিরে ভাই এমএসএস কনফার্মেশন আসে না, উইক দিয়ে আবার নিচে এসে পড়ছে। যাই হোক সমস্যা নেই, আমরা কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে ভালো সিএইচডি কনফার্মেশন পাই নাই দেখে কিন্তু এখন বসে আছি, তাহলে 5 মিনিট এমএসএস কনফার্মেশনও নিতাম না। টাকা পয়সা ভালোই ফাঁকা আছে, যে একটা অ্যাটাক দিয়ে আসি। এগুলো কি হিরো রে ভাই? ভালো টাকা পয়সা আছে, এটা অ্যাটাক দিই। এবার কোনটা ভাঙা যায়? এটা ভাঙা বলা হয়। আর এটা ভাঙলো না তো, সেট, সমস্যা নেই। আর কিছু আছে না? ইয়ের ওয়াল ওয়েকার ইজ এমটি মানে কি? আই হায়, যাক সমস্যা নেই, এই তুই যা তো, তুই মাই খা। এ যেখানে ড্রাগন বেরিয়েছে দিয়ে ওদের, ড্রাগনটারে মার। দেখে তো মনে হয় সিএসডি কনফার্মেশন নিয়ে নিবে না? নিয়ে নিবে, নিয়ে নিবে। 3 মিনিট সময় আছে, দেখি কি হয় 3 মিনিটের ভিতরে নিয়ে আনার কথা।
এটা কি এখন ইচ্ছা মতো অ্যাটাক দেওয়া যায়? You need to join clan to get okay. ইয়ে গেল কই? আমাদের কিন্তু 47 সেকেন্ড সময় আছে। আরে ভাই 36 সেকেন্ড সময় আছে, এখন এমএসএস কনফার্মেশন নেই। নিয়ে নিতেছে অবশ্যই এমএসএস কনফার্মেশন। দেখি 22 সেকেন্ড সময় কি হয়। নিতে পারিনি এখনো। আর এটাতে অ্যাটাক দিলে 1 সেকেন্ড উড়ে যাবে ভাই, এটা যে ক্ল্যান। যা এই যে শেষ, আর কই অ্যাটাক দেওয়া যায়। এরপর এটা ভাঙা আসলে জরুরি, আর এটা ভাঙবো না তো। ওকে, এবার কোন দিক দিয়ে ঢোকা যায়? আরে কি ক্লিয়ান বানাইছে, সেই দিক দিয়ে ডিফেন্স আর ডিফেন্স। আর এদিক দিয়েই ছাড়ি দেন। এমএসএস কনফার্মেশনটা নিতে পারলো না। ড্রাগন বাড়িয়েছে ওদের আবার। আসতেছে মার্কেট নিচে, দেখি মার্কেট কি নিচে আমাদের 50 মিনিট টাইম ফ্রেমেও সিএস ইয়া আইডিএম ক্রিয়েট করতে পারে নাকি। অনেকক্ষণ সময় নিছি ভাই, বহুত সময় নিছি আমি মোটামুটি। এখন বাজে কয়টা? 2:22। 22 মিনিট সময় নিচ্ছে, এখনও যদি না পারে তাহলে কখন করবে? ও ট্রেন কি এখন মানে সারাক্ষণ ট্রেন থাকে নাকি ড্রপ? ও ডেইলি লিমিটেশন আছে, আচ্ছা 6টা দিতে পারবো ডেইলি।
কি ক্লিয়ার এগুলো কি ক্লিয়ার দেখাইতেছে? আমার দেখি কোনো ইয়া নাই, আবার ইচ্ছা মতো ক্লিয়ারও সিলেক্ট করতে পারবো না। বা মানে একটা দেখাইতেছে, একটাতে অ্যাটাক দিতে হবে, সাবাস, ভালোই করছে। আমার তো বটের জন্য বট মার্কেট ক্লান দেখাইতেছে। এতদিন একটা ভালো জিনিস পেয়েছি, সেটা হলো আমার ম্যাক্স ক্ল্যান তো ঠিকই আছে। শেষ। আর কোথায় কে আছে? শেষ। আর কোথায় কে আছে? এটা ভাঙবো না, কেরা ভাঙবো? এরা ভাঙবো না। শেষ। শেষ। যা, কোনো জায়গায় কেউই নাই। তবে এই দিক দিয়ে ছাড়লেই ভালো হয়। এখন মনে হয় ক্লিয়ার অনুযায়ী দেখায় না আর কি, ট্রফি অনুযায়ী দেখায়। এই জন্যে আর কি আমার ইয়া বটের সাথে ম্যাচ মেকিং হইতেছে। ওই যে নিচে কিন্তু আইডিয়া নিতে আসতেছে, সিআরটি কিন্তু কাজ করবে এবার। এবার কিন্তু সিআরটি কাজ করবে। আর এবার তো বড় প্ল্যান। আহারি আই হাই, এবার আমার অবস্থা গ্যারান্টি ফাঁকা। এটা ফাটলো না কেন আবার? এই দুইটা ফাটলো না কেন? এগুলো তো পেন দিবে আমারে ভালোই। আচ্ছা, এই দুইটা দিয়ে এটা ভাঙা সম্ভব না। এটা ভাঙার চেষ্টা করি। ভাঙছে, এটা ভাঙি। নিলাম ভেঙ্গা যা। আরে ওই পাশে, এই পাশেরটা ভাঙা উচিত ছিল। সমস্যা নেই। সাতাইশ, 3 মিনিট পর আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আইডিএম চেক করি।
2 মিনিট। ওকে, আরে আমরা এখন আইডিএম এর জন্য 50 মিনিট টাইম ফ্রেমটা যাই, ঠিক আছে? আমাদের 1 মিনিটের ভিতরে আইডিএম কনফার্মেশন পেয়ে গেছি এইখানটাতে এবার পারফেক্টলি। অ্যান্ড আমরা কিছুক্ষণের ভিতরে সিআরটি লো কনফার্মেশনও পেতে পারি, ঠিক আছে? সিআরটি মডেলের যেহেতু মানে একটা ডেটা অপরচুনিটি পেয়ে গেছি, সেহেতু আমরা এটা ছাড়বো না। দেখি সিআরটি ম্যানিপুলেশনটা করুক। ও আমরা তো দেখি যে সেট আপগুলো নিয়েছিলাম সেগুলোর কী অবস্থা। জিপিএসডি আমাকে লস করানোর পর না, এবার পারফেক্টলি সুন্দর মতো 200-তে গেছিলো না, এবারও 200-তে যায় নাই। 200-র উপর থেকে কিন্তু এখান থেকে উপরের দিকে গেছে, বাট লস তো হিট করছে, মানে এসও তো হিট করছে এটা। হ্যাঁ, এখানে আপাতত আমার আমার যেই নলেজ সেটা হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের লাস্ট সুইংটাতে রাখা বেটার হবে। 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপের লো ক্যান্ডেলের নিচে স্টপ লস না রাখাই ভালো, কারণ 1:7 অলরেডি আছেই। এটা 200-তে রাখলে কিছু যা বেশি একটা আমার কিছু হতো না। না, কে বলছে হতো না, অনেক ভালোই হতো। 5.5 হিসাবে হতো তাহলে। 5.25 আমি যদি 1 মিনিটে দেখি এই যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? সিএইচডি কনফার্মেশনের পর এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? কোনো ভলিউম ইমব্যালেন্স জোন আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একমাত্র ফেয়ার ভ্যালু গ্যাপ ওই জায়গায়, এই জন্য এখানে রাখা হয়েছে। ভলিউম ইমব্যালেন্সও নাই, তাহলে তো কিছু করার নেই। ভলিউম ইমব্যালেন্স যেহেতু নাই 3 মিনিটে, আরে ভাই 1 মিনিটে পাই না, 3 মিনিটে কী পাবো? তবে 3 মিনিটে এইটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি। তখন 260 তবে এন্ট্রি রাখতাম আমি। তখন আবার ঠিক হইতো আর কি, স্টপ ইয়াটা রিস্ক রেওয়ার্ডটা। ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে অর্ডার ব্লকে আমরা ইয়াটা রাখলাম। আরেকবার দিব নাকি, ওভার ট্রেড করবো নাকি? টেক প্রফিট থাকবে 700-তে। একটা ট্রায়াল দিয়ে দিই। আমরা বলতেছিলাম না ইউএসডিতে কিন্তু ঝামেলা করবে আমাদের, যেহেতু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ অনেকটাই নিচে, ঝামেলা একটা করবেই।
সাবাস, আমাদের 22-এর লিকুইডিটি নিয়ে নিচ্ছে আমাদের ইউএসডিতে। এটা এখন আর কি কাজ করবে? ওকে, এখানে আবার একটা নতুন এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে আমাদের 22-এর লিকুইডিটি নেওয়ার পর কি মার্কেটে সেটার ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে নাকি। ডেফিনেটলি কোনো একটা কনসেপ্ট আছে, কেন মার্কেট রিটার্ন আসলো না, কেন? এখানে কোনো ব্রেকার ব্লক ছিল? 5 মিনিট টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো। না, এখানে লিকুইডিটি ফুল ছিল কিন্তু ব্রেকার ব্লক তো দেখি না। যাই হোক, সামহাও আমাদের এন্ট্রিটা কিন্তু টোটালি মিস। তবে আমরা যদি তো ফিবো সেট আপ দেখি, আমাদের টাইমটা কি এখনও আছে নাকি? এখনও রয়েছে, আমাদের কেবল 1-এর থেকে 2 চলতেছে, এখন অনেক সময় আছে আমাদের সেট আপ পাওয়ার জন্য। এক্সিকিউট হয়েছে না, একটু নিচে নামা লাগবে। আচ্ছা, ওকে, নেস 100 ও কিন্তু আইডিএম ক্রিয়েট করে ফেলেছে, মেবি দেখতে হবে। আইডিএম ক্রিয়েট করছে, ইয়েস, ও পারফেক্টলি আইডিএম ক্রিয়েট করে ফেলছে। এখন জাস্ট একটা সিআইএসডি কনফার্মেশন। ওকে, সিএইচডি কনফার্মেশনের জন্য আমরা মার্ক করবো হচ্ছে এই জায়গাটাকে। এটা আমাদের সিএইচডি পারফেক্ট একটা এরিয়া হবে ডেফিনেটলি। আমরা আমাদের প্রেডিকশনগুলো কাটি। নর্মালি সিআরটি লোতে ম্যানিপুলেশন করতে পারে, আবার এখানেও আমাদের ইয়ে করতে পারে। দেখা যাক, সিএইচডি কনফার্মেশন পেলে কিন্তু আমরা টেস্ট সেটআপ খুঁজবো। আমার তো মনে এন্ট্রি পেতে পেতে 4:30 বাজবে, কারণ 4:30টার সময় আমাদের নেক্সট এন্ট্রি টাইম। আচ্ছা, কন্টিনিউ করি, ট্রেডগুলো কন্টিনিউ করা বেটার হবে। দেখা যাক, জিপিএসডিতে আরেকবার একটু লস করি, ডাবল লস করলে ডাবল শিক্ষা হবে। এক্সিকিউট, ইয়েস, এবার এক্সিকিউট হয়েছে। ইউরো ইউএসডিতে কিন্তু একটা ঝামেলা আছে। জিপিএসডিতে ট্রেড নেওয়ার সময় ফার্স্টেই বললাম যে আমাদের নিউজের পর ফার্স্ট টাইম ট্রেড করতেছি, নিউজ আসার পর মার্কেটে ইম্প্যাক্ট কী টাইপের পড়ে, সেটা কীরকম কাজ করে সেটা আমি জানি না, সেটা দেখি এখন। অলমোস্ট $200। আচ্ছা, আমার মনে হয় আমি একটু পরে ব্যাক করলে ভালো হয়। হ্যাঁ, একটু পরে ব্যাক করি, 4:30টার দিকে ব্যাক করি। 4:30 না, আবার তো সিআরটি মডেল আছে। আচ্ছা, কী করবো বুঝতেছি না। বাট সিআরটি মডেলের জন্য নেস 100 যে সেটআপটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের মনে হয় 4:30টায় ব্যাক করে সব থেকে বেটার হয়। কী করবো, কী করা উচিত আমার আসলে? ওকে, আমরা 4:30টায় ব্যাক করি, ঠিক আছে? 4:30টায় ব্যাক করে আমরা দেখি কী কন্ডিশন মার্কেটের। আপাতত বের হয়ে যায়, চার্জটা নষ্ট না করি, কোনো 40% আছে, থামায় রাখি। ওকে, এখন রয়েছে কিন্তু আমরা ইউরো ইউএসডি মার্কেটে, যেখানে আমাদের সিআইএসডি কনফার্মেশনের পর মার্কেট এখানে রিটার্ন আসছিল। আমাদের লিকুইডিটি নেওয়ার পরও মার্কেট রিটার্ন আসছিল, কিন্তু সেটা কিন্তু আর আমাদের যে ফেয়ারভ্যালু গ্যাপটা মার্ক করেছি সেখানে পর্যন্ত আসতে পারে নাই, তার আগে সে চলে গেছে, ঠিক আছে? এখানে আসতে পারে নাই। এটা আমাদের ব্রেকার ব্লক ছিল, ব্রেকার ব্লকটাকে রিয়েক্ট করেছে। এছাড়া আমরা যদি বলি, এটা আমরা কিন্তু ফেয়ারভ্যালু গ্যাপ একটা, এটা 5 মিনিটের ফেয়ারভ্যালু গ্যাপ, বাট এটা আমরা জীবনেও নিতাম না, এটা কখনোই আমরা নিতাম না এই ফেয়ারভ্যালু গ্যাপ, কারণ আমরা সবসময় নিচের লোয়ার টাইম ফ্রেমের একবারে নিচের ফেয়ারভ্যালু গ্যাপটাই নিয়ে থাকি, কিন্তু এটা কিন্তু আমরা নিব না কখনোই।
কিন্তু এটা আমাদের ব্রেকার ব্লক হিসেবে কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমরা করতে হবে, কিন্তু আমরা ব্রেকার ব্লকটাকে কিন্তু ঠিক করে আইডেন্টিফাই করতে পারি নাই, যার কারণে প্রবলেমটা হয়েছে। সেখানে অবশ্য একটা কথা যদি বলি, আমাদের ব্রেকার ব্লকটা ছিল অনেকটা এরকম, পুরোটা একটা ব্রেকার ব্লক ছিল, ঠিক আছে। এটা যদি ব্রেকার ব্লকও থাকে, আমার এন্ট্রিটা থাকতো কোথায়, ঠিক এখানটাতে। এক্সিকিউট কি হইতো? তাও এক্সিকিউট হইতো না ভাই, আমি তো নিচে রাখতাম, অ্যাটলিস্ট মিডল রেঞ্জে তো রাখা লাগে না, 530-এ রাখতাম হয়তো বা, এক্সিকিউট কিন্তু তাও হইতো না। এটা তো মিস জিয়াবি হোক মিস হইতো, এটা সমস্যা নেই। চোখ আর আমার জিপি ইউএসডি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা আবার মারা খেয়েছি। ইয়েস, নিউজের পর পাকড়ামি করতে গিয়ে মারা খেয়ে গেছি। আমরা এরপরে যদি দেখি আমাদের নেক্সট 100, যেটা আমাদের এখন যেহেতু 4:30 বাজে, এখন কিন্তু আমাদের ম্যানিপুলেশনের পর রিয়েল মুভ দেওয়ার কথা সিআরটি মডেলের যেই চান্সটা, আমাদের 4:30 বাজে, মানে এখন আমরা একটা চান্স খুঁজবো, ঠিক আছে। এখন আমরা চান্স খুঁজবো, আমাদের সিআরটি লো নিয়ে নিয়েছে মার্কেট, শুধুমাত্র আইডিএম ক্রিয়েট করেছে তাই না, আমাদের কিন্তু ইয়াও নিয়ে নিয়েছে, এটা কি বলে, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে সিএসটি কনফার্মেশন নিব। 4টা 4:30 হচ্ছে এইটা না, জাস্ট তাহলে এইটা এই হাইটা ব্রেক করলেই হবে নাকি? এটা কতক্ষণ আছে? 6 মিনিট আছে। এই হাইটা ব্রেক করলেই আমরা সিআইএসডি কনফার্মেশনটা নিয়ে নিতে পারি, সমস্যা নেই। এই সিআরটি লো, এটা সিআরটি হাই, ওকে ফাইন। তবে সত্যি কথা বলতে আমরা অলরেডি যে কনফার্মেশন দরকার সেটা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। এটা 10:30 বাজার আগেই পেয়েছি। এখন এখানে আমার মনে হয় এন্ট্রি খুঁজে সব থেকে বেস্ট হবে, আমরা যদি 5 মিনিটে আসি। অলরেডি আমরা সিআইএসডি কনফার্মেশন পেয়েছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা এটাই ধরবো, ঠিক আছে, অন্যদিকে না যাই। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা 1 মিনিটে পাওয়ার কথা, জিগে দেখি 3 মিনিট আগে দেখি, ঠিক আছে। 3 মিনিটেও তো নাই, 1 মিনিটে যদি দেখি একটু চেষ্টা করে পাওয়া যায় নাকি। 1 মিনিটে ছোটো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে দেখা যাচ্ছে, এখানে একটা বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তবে সব থেকে নিচের এবং ছোট ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে এখানটাতে রয়েছে, যেটা একবারে দেখাই যায় না এরকম, এটাই আমরা ধরবো। $25,500 আমাদের এন্ট্রি থাকুক, নাকি 505-এ রাখবো? 505-এ রাখি, কারণ রাউন্ড নাম্বার তো নিচে নাও আসতে পারে। আর ঠিক লোতে আমাদের স্টপ লস থাকবে, আমরা 92-তে রাখতে পারি, ওকে। আর টিপি যদি বলি, টিপি থাকবে আমাদের ওই যে সিআরটি হাই, হয়ে গেছে, হয়ে গেছে, কি সুন্দর অ্যানালাইসিস করছি ভাই, মনে হয়। ওহ 18, অসাধারণ। এটা মাস নর্মাল এখন তাইলে সেট আপ নাকি? তো 650-এ নিতে পারি। কালকে কিন্তু আমরা দেখছিলাম যে এরকম একটা ঘটনা ঘটছিল, যে ফার্স্টে যখন মিস হয়, আমাদের নিউ ইয়র্ক সেশনে ফার্স্টে যখন ট্রেড সেট আপ মিস হয়, পরবর্তীতে সিআরটি এন্ট্রি পাওয়া গেছিলো। আজকেও কিন্তু এটা এরকম পাওয়ার একটা চান্স আছে মার্কেটে। দেখি, সমস্যা নেই, এটা পারফেক্ট এন্ট্রি হতে পারে।
তবে বাইসের লিকুইডিটির কথা যদি বলি 25,600 সব থেকে পারফেক্ট একটা জায়গা ডেফিনেটলি, যেখানে আমাদের 1:11 আসে, কিন্তু সেটা আমরা নিব না কারণ আমরা প্রচুর লস করছি। আমরা সিআরটি হাইতেই আমাদের টিপি রাখবো, কোনো ছাড় হবে না, ছাড় হবে না একটি পিপসও, সব পিপস আমার লাগবে। ওকে, তো আমরা আমাদের এন্টি সেট আপটা দিয়ে দিই নাকি? অনেকগুলো লস করে বসে আছি অলরেডি। এটা আমাদের জিবিপি ইউএসডি, ওয়েট ইউরো ইউএসডিতে যাই, ও সরি ন্যাস 100, এটা US 100 নিউ অর্ডার, মার্কেটে ঢুকি, চার্ট, এটা আমরা যদি সেল লিমিট আনি, বাই লিমিট 25,500.5, 492। $550 রাখবো নাকি বুঝতেছি না। $550 রাখি নাকি? হ্যাঁ 550ই তো আমি রাখছি, 10 মেকের পর 5 তো আর রাখিনি আমি। ওকে, আর এসএল থাকবে হচ্ছে 92-তে। ঠিক করে পড়তেছে না কেন বুঝলাম না, বেকার করে ধরি। সমস্যা নেই, আমাদের স্টপ লস যদি 1 লট বাড়াই $24, ঠিক আছে, 3 লট বাই করব। আর টিপি প্লেসমেন্ট থাকবে একবারে হাইতে। মেনুয়ালি বসাই, হ্যাঁ 25,492, জাস্ট 92 মানে 92, আর 25,650, ঠিক আছে, এটা ঠিক আছে। দেখি তো আমার টেক প্রফিট কত এবার, $25 লসে $448 প্রফিট, অনেক কম প্রফিট ভাই, অনেক কম প্রফিট। এই যে এত কম প্রফিট কেন বুঝলাম না। অবশ্য আমার আজকে 2টা জিনিস করা যেত, সেটা হচ্ছে ফার্স্টে আমার এখানে টিপি রাখতে পারতাম, মানে একটা সিকিউর ভাবে আমাদের সেশন লিকুইডিটিতে বা আমাদের যে কিল জোনের হাইটা ছিল সেখানে। কি যায় আসে, যাই হোক আমরা সিআইএসডি কিন্তু সিআরটি মডেলের এন্ট্রিটাও পেলাম, ভালো কথা, সমস্যা নেই। ইউরো ইউএসডি ট্রেডটা কিন্তু ক্যান্সেল করে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ইউরো ইউএসডি এটা কিন্তু আমাদের এক্সিকিউট হয় নাই। কি রে ভাই, এটা অর্ডার ডিলিট অর্ডারে আসে না কেন?
ওকে, আমরা তাহলে মার্কেট থেকে বের হয়ে যাই। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এই সিআরটি মডেলটা নিয়েই কাজ করতে চেয়েছিলাম। পরবর্তী দিনে আমি এসে দেখবো যে কী অবস্থা, কী হলো না হলো। আর আমাদের কিন্তু আছে, আবার নিউ ইয়র্ক সেশনের কাজও আছে। নিউ ইয়র্ক সেশনের কিল জন হবে 8:30টার সময়, সেটা দেখা যাবে কি হয়।